বন্ধুরা, মঙ্গলবার সুপ্রিম কোর্টের এজলাসে যা ঘটেছে তা নিছক একটি মামলার শুনানি ছিল না। এটি ছিল ভারতের গণতান্ত্রিক কাঠামোর ভিত নাড়িয়ে দেওয়া এক মুহূর্ত। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে নির্বাচন কমিশনের পক্ষে দাঁড়িয়ে সিনিয়র আইনজীবী রাকেশ দ্বিবেদী যে যুক্তিগুলি পেশ করেছেন সেগুলি একসঙ্গে আইনগত, রাজনৈতিক এবং নৈতিক তিন স্তরেই গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। নির্বাচন কমিশন আদালতকে জানিয়েছে, সংবিধানের ৩২৬ অনুচ্ছেদ অনুযায়ী শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই ভোটার তালিকায় থাকার অধিকারী। সেই সূত্র ধরেই কমিশনের দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মূল উদ্দেশ্য অনাগরিকদের বাদ দেওয়া। কমিশনের ভাষায় এটি নাগরিকত্ব বাতিলের কোনো প্রক্রিয়া নয়, দেশ ছাড়া করা নয়, কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়। শুনতেই বক্তব্য নিরীহ, প্রায় আশ্বস্ত করার মতো। কিন্তু ঠিক এখানেই শুরু হয় প্রকৃত প্রশ্ন। কারণ বাস্তবে একজন মানুষের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে, তার রাজনৈতিক অস্তিত্ব কি থাকে? ভোটাধিকার কি কেবল একটি প্রশাসনিক সুবিধা, নাকি তার নাগরিকত্বের সবচেয়ে মৌলিক প্রকাশ? কমিশন বলছে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই নাগরিকত্ব চলে যাওয়া নয়। কিন্তু বাস্তব জীবনে ভোটার তালিকায় নাম না থাকলে সেই ব্যক্তি আর রাষ্ট্রের কাছে কিভাবে একজন পূর্ণ নাগরিক হিসাবে গণ্য হন? সুপ্রিম কোর্টে কমিশনের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও যদি কারো নাগরিকত্ব নিয়ে সন্দেহ পোষণ করেন, তাহলে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে। আদালত কেবল তখনই হস্তক্ষেপ করবে যদি প্রক্রিয়াটি বেআইনি বা বিকৃত হয়, অর্থাৎ সিদ্ধান্তের প্রাথমিক ক্ষমতা প্রশাসনের হাতে, প্রমাণের দায় পড়ছে নাগরিকের উপর। এই যুক্তির মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপদ। একজন সাধারণ মানুষ, বিশেষ করে গরিব, প্রান্তিক, অভিবাসী শ্রমিক বা স্বল্পমত সম্প্রদায়ের কেউ যদি নাগরিকত্ব প্রমাণের কাগজপত্র দেখাতে না পারেন, তাহলে কি তার ভোটাধিকার আপনা থেকেই বিলুপ্ত হয়ে যাবে? কমিশন বলছে, তারা নাগরিকত্ব নির্ধারণকারী সংস্থা নয়, কিন্তু একই সঙ্গে বলছে তারা ঠিক করবে কে ভোটার তালিকায় থাকবে আর কে থাকবে না। এই দুই বক্তব্যের মধ্যে যে সাংঘর্ষিক বাস্তবতা, সেটাই আজকের বিতর্কের কেন্দ্রবিন্দু। কারণ গণতন্ত্রে ভোটাধিকার কোনো ছোট বিষয় নয়। এটি কেবল একটি ব্যালট দেওয়ার অধিকার নয়, এটি রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্কের ভিত্তি। যখন সেই অধিকার কেড়ে নেওয়া হয়, তখন তা নিছক প্রশাসনিক সংশোধন থাকে না, তা হয়ে ওঠে রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন। এই মামলার শুনানিতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। রাকেশ দ্বিবেদী বলেছেন, যদি কোনো সংসদ সদস্য বা বিধায়কের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে রাষ্ট্রপতি বা রাজ্যপাল নির্বাচন কমিশনের মতামতের দ্বারা আবদ্ধ থাকবেন। অর্থাৎ নির্বাচিত জনপ্রতিনিধির নাগরিকত্ব নিয়েও তদন্ত ও মতামত দেওয়ার ক্ষমতা কমিশনের রয়েছে। এই বক্তব্যের তাৎপর্য অত্যন্ত গভীর। একটি সাংবিধানিক সংস্থা যার সদস্য নিয়োগ নিয়েই ইতিমধ্যেই বিতর্ক রয়েছে, তারা কি এখন নির্বাচিত প্রতিনিধিদের বৈধতা নির্ধারণ করবে? এখানে এসে প্রশ্ন ওঠে ক্ষমতার ভারসাম্যের। নির্বাচন কমিশনের কাজ কি কেবল নির্বাচন পরিচালনা করা, নাকি নাগরিকত্বের মতো মৌলিক বিষয়েও কার্যত হস্তক্ষেপ করা? কমিশন বলছে, তারা নাগরিকত্ব বাতিল করছে না, কিন্তু ভোটাধিকার কেড়ে নেওয়া কি নাগরিকত্বের ওপর সরাসরি আঘাত নয়? এই আইনি বিতর্কের সমান্তরালেই উঠে এসেছে ভয়ঙ্কর কিছু পরিসংখ্যান। পশ্চিমবঙ্গে প্রায় ৫৭ থেকে ৫৮ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। বিহারের মুসলিম অধ্যুষিত জেলাগুলিতে ব্যাপক ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠছে, এই বাদ দেওয়া কি নিছক ডুপ্লিকেশন বা ভুল সংশোধনের ফল, নাকি একটি নির্দিষ্ট সামাজিক ও রাজনৈতিক প্রোফাইল লক্ষ্য করে পরিকল্পিত প্রক্রিয়া? আরও গুরুতর প্রশ্ন উঠে এসেছে উত্তরপ্রদেশ থেকে। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব প্রকাশ্যে অভিযোগ করেছেন, এটি একটি ভোট কাটার ষড়যন্ত্র। তিনি প্রশ্ন তুলেছেন, খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই মুখ্যমন্ত্রী কিভাবে জানলেন যে কোটি কোটি ভোট বাদ যাবে? তাহলে কি নির্বাচন কমিশনের সার্ভারের তথ্য আগেভাগেই কোনো রাজনৈতিক দলের হাতে পৌঁছে যাচ্ছে? একই আধিকারিকরা যখন গ্রাম পঞ্চায়েত এবং বিধানসভা বা লোকসভা ভোটার তালিকা তৈরি করছেন, তখন এই আকাশ পাতাল পার্থক্য কেন? এসআইআর প্রক্রিয়ার কারিগরি সহায়তায় কোন সংস্থা বা কোম্পানি যুক্ত, সেটাও প্রশ্নের মধ্যে এসেছে। তাদের রাজনৈতিক আর্থিক লেনদেন আছে কিনা, সেই প্রশ্নও উঠছে।
এই প্রক্রিয়া কি নিরপেক্ষ প্রশাসনিক উদ্যোগ নাকি একটি নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য পূরণের হাতিয়ার? নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে বারবার বলছে এসআইআর প্রক্রিয়ার সঙ্গে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের কোনো সম্পর্ক নেই। কাউকে বিদেশি ঘোষণা করা হচ্ছে না, কাউকে নির্বাসিত করা হচ্ছে না। কিন্তু বাস্তবে যখন একজন মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে তখন সে কার্যত রাষ্ট্রের রাজনৈতিক পরিসর থেকে মুছে যায়। এই পরোক্ষ ফলাফলকে উপেক্ষা করা কি আদৌ সম্ভব? গণপরিষদের বিতর্কের দোহাই দিয়ে কমিশনের তরফে বলা হয়েছে পক্ষপাত ভোটার অন্তর্ভুক্তিতে বাধা হতে পারে না। কিন্তু বাস্তব চিত্র কি বলছে? যখন খসড়া তালিকা প্রকাশের আগেই বাদ পড়া ভোটারের সংখ্যা নিয়ে রাজনৈতিক ঘোষণা শোনা যায়, তখন কমিশনের নিরপেক্ষতা কি প্রশ্নের ঊর্ধ্বে থাকে? এসআইআরকে অনেকেই সিএএ বা এনআরসির অন্য রূপ বলে অভিযোগ করছেন, কারণ এখানে একই পরিচিত কাঠামো দেখা যাচ্ছে। সন্দেহের ভিত্তিতে নাগরিককে চিহ্নিত করা, প্রমাণের দায় নাগরিকের উপর চাপানো, প্রশাসনিক সিদ্ধান্তকে প্রায় অচ্যালেঞ্জেবল করে তোলা, এই সব কিছু মিলিয়ে একটি ভয়ের পরিবেশ তৈরি হয়, যেখানে নাগরিককে প্রথমে সন্দেহভাজন বানানো হয়, তারপর তাকে নিজের অস্তিত্ব প্রমাণ করতে বাধ্য করা হয়। সবচেয়ে বড় প্রশ্নটি এখানেই, নির্বাচন কমিশন কি তার সাংবিধানিক সীমারেখা অতিক্রম করছে? ভোটার তালিকা শুদ্ধ করার নামে কি আসলে গণতান্ত্রিক অধিকার নতুন করে সংজ্ঞায়িত করা হচ্ছে? সুপ্রিম কোর্টে যে খোলসা হয়েছে তা কমিশনকে রক্ষা করার বদলে বরং আরও গভীর সন্দেহের জন্ম দিয়েছে। কারণ গণতন্ত্র কেবল নির্বাচন নয়, গণতন্ত্র মানে নাগরিকের অধিকার। আর যখন একটি সংস্থা ঠিক করতে শুরু করে কে সেই অধিকার ভোগ করবে আর কে করবে না, তখন সেটি আর প্রশাসনিক প্রক্রিয়া থাকে না, সেটি হয়ে ওঠে ক্ষমতার রাজনীতি। আজ প্রশ্নটা শুধু আইনগত নয়, প্রশ্নটা রাজনৈতিক, সামাজিক এবং নৈতিক। এই এসআইআর প্রক্রিয়া কি সত্যিই ভোটার তালিকা শুদ্ধ করার উদ্যোগ, নাকি এটি একটি বৃহত্তর ক্ষমতার খেলায় ব্যবহৃত হচ্ছে? আগামী নির্বাচনে এর প্রভাব কি হবে? কোটি কোটি নাগরিকের রাজনৈতিক ভবিষ্যৎ কি এই প্রশাসনিক সিদ্ধান্তের উপর নির্ভর করবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও স্পষ্ট নয়। সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলছে, বাইরে রাজনৈতিক চাপ বাড়ছে, কিন্তু এর মাঝেই একটাই বিষয় পরিষ্কার, ভোটার তালিকা নিয়ে এই লড়াই আসলে ভারতের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে লড়াই। বন্ধুরা, আপনারা কি ভাবছেন? এই এসআইআর কি প্রয়োজনীয় শুদ্ধিকরণ, নাকি গণতান্ত্রিক অধিকার খর্ব করার এক নতুন পথ? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।